একেবারে কনফার্ম আমি বলবো না, এটা তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে 1-to-1 বৈঠকের সুযোগ বা সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং বাংলাদেশ থেকে বেশ কজন নেতা ইতিমধ্যে লন্ডন উড়ে গেছেন এই বৈঠককে কেন্দ্র করে। বিএনপি বা বাংলাদেশের যারা 24-এর বিপ্লবকে সাপোর্ট করে বা বিএনপির মধ্যে যারা বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানের আদর্শ লালনকারী বিএনপিকে ভালোবাসে, তারা মনে করছেন এই বৈঠকটি 1-to-1 হওয়া উচিত। কারণ তারেক রহমান যে চিন্তাটি করছেন সেই চিন্তাটি প্রফেসর ইউনূস জানুক, আবার প্রফেসর ইউনূস যে চিন্তাটি করছেন এটা তারেক রহমান জানুক। কিন্তু যারা বিএনপির স্থায়ী কমিটি আছে বা নরেন্দ্র মোদীর আস্থাভাজন যেসব নেতারা রয়েছেন, তারা যদি এই প্রোগ্রামে বা এই আলোচনার মধ্যে থাকে, হয়তোবা এখানে ভিন্ন কোনো কিছু তৈরি হতে পারে, অর্থাৎ অবিশ্বাস তৈরি হতে পারে। তো এখন দেখার বিষয় এই বৈঠকটি শেষ পর্যন্ত 1-to-1 হবেন নাকি অনেক। ইতিমধ্যে আমির খসরু চলে গেছেন, আরও বেশ কজন নেতা লন্ডনের উদ্দেশ্যে চলে গেছেন এবং এদের ব্যাপারে জনগণের আস্থা অনেক কমে গেছে যে এতদিন ধরে তারা বাংলাদেশে কোনো সমাধান করতে পারেনি, বরং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি করেছেন, যার ফলে বেগম জিয়াকে এই অসুস্থ বয়সে অসুস্থ শরীরে ক্রিজে নামতে হয়েছে। এবং তিনি এই স্থায়ী কমিটির নেতাদের ধমক দিয়ে বলেছেন সরকারকে কোনো প্রকার সংঘাতে নেওয়া যাবে না, সরকারের সাথে সংঘাত সৃষ্টি করা যাবে না, দূরত্ব তৈরি করা যাবে না। এবং